ব্যাংকগুলো দুর্বল দশায় আমানতকারীদের টাকা কোথা থেকে ফেরত দেয়া হবে তা জানেন না অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য বাজেটে 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তা বেশ চ্যালেঞ্জিং বলে জানান তিনি। রাজধানীর পল্টনে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যেই আর্থিক খাতের মৌলিক সংস্কারগুলো করে যেতে চান তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এসএমই খাত নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন করায় গণমাধ্যম কর্মীদের পুরস্কৃত করতে এই আয়োজন। এতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি সমৃদ্ধ করতে এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে। এ খাতের উদ্যোক্তাদের জন্য বরাদ্দ কম মন্তব্য করে তিনি বলেন, ঋণ পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক ব্যবস্থাপনা, হিসাব বিধান, স্বচ্ছতা, এটা তো কম্প্রোমাইজ করা যাবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকারের হাতে যতদিন সময় আছে এর মধ্যেই আর্থিক খাত ঢেলে সাজানো হবে। আমাদের সময় তো আরেকটু কমে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে। তো আমরা কিছু কিছু রিফর্ম করব, কিছু কিছু রিফর্ম আমি অর্থনীতিতে বলছি। আরেকটা দিক আছে পলিটিক্যাল রিফর্ম, সেটা আমার ইসে না। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কথা বলব, মেজর রিফর্ম যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। এনবিআর এর আন্দোলনের কারণে সরকার আন্তর্জাতিক মহলে বিব্রত বলেও জানান অর্থ উপদেষ্টা। এনবিআর এর ব্যাপার আপনারা জানেন, আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফ এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে, তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি। অনুষ্ঠানে দুর্বল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরানোর চ্যালেঞ্জ প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা। যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা ফার্স্ট প্রিন্সিপাল, এটা ফেরত দিতে হবে। এটা এখন কোথায় দেবো? আমরা অলরেডি বাজেটে টাকা রেখে দিই 25,000 কোটি টাকা, না ওটা কিছুই না ওই টাকাটা। পরে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড 2025-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।